উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবে মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু, সত্যি 111 ফুটের প্রতিমা। নম্বর ওয়ার্ডের মানে কাউন্সিলর দাদাভাইকে, আর দাদাভাইয়ের থেকে জেনে নেবো। দাদা, আপনার নাম? গোপাল সাহা। মানে সেইখান থেকে শুরু করে কিন্তু এই ধার পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 1টা 2টো এবং 3টে সেই ধারে কিন্তু ক্রেন রয়েছে, মানে ক্রেন কিন্তু এসে গিয়েছে। দর্শনার্থীরা কবে থেকে এলে এখানে দেখতে পাবে মাতৃ প্রতিমা? 1 তারিখ থেকে এলে দেখতে পাবে, তাই তো। নমস্কার বন্ধুরা, সুনন্ত অফিসিয়ালের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বন্ধুরা চলে এলাম বাটানগর নিউল্যান্ডের মাঠে। আর যেখানে বন্ধুরা এর আগে কিন্তু আমি অবশ্য আপডেট দিয়েছিলাম, তখন কিন্তু মানে খুঁটি পূজা হয়েছিল, মানে শুভ সূচনা হয়েছিল এই পূজার। মানে এখানে কিন্তু মেনলি যে আকর্ষণটা থাকছে সেটা কিন্তু রয়েছে 111 ফুটের সরস্বতী মায়ের প্রতিমা। তো এর আগে কিন্তু খুঁটি পূজার অবশ্য আপডেট দিয়েছিলাম। আজকে কিন্তু আবার চলে এলাম বাটানগর নিউল্যান্ডের মাঠে। আর আজকে কিন্তু দেখাবো কতদূর কি প্রস্তুতি হয়েছে এই বাটানগর নিউল্যান্ডের মাঠের এই সরস্বতী ঠাকুর তৈরির প্রস্তুতি। তো চলুন বন্ধুরা ব্লগ ভিডিওটি শুরু করা যাক। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবে। বন্ধুরা সেই কিন্তু দূরেই রয়েছে বাটানগর নিউল্যান্ডের মাঠটি, আর যেখানে কিন্তু তৈরি হচ্ছে 111 ফুটের মাতৃ প্রতিমা। তো অবশ্যই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। আর বর্তমানে কিন্তু এখান থেকে যতদূর দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই কিন্তু প্রস্তুতি হয়ে গিয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু খুঁটি পূজা হচ্ছিল, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি। আর অবশ্যই ওপরে দেখুন বন্ধুরা, বাঁশের কিন্তু যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আর মায়ের যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু প্রায় শেষের পথেই হয়ে গিয়েছে প্রায়। আর দেখতে পাচ্ছেন মেকাররা কিন্তু বানাচ্ছে, মানে অনেক কিন্তু অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু প্রায় শেষের পথে মায়ের প্রতিমা তৈরির কাজটা। তো অবশ্যই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রং করার কাজ চলছে আজকে মেনলি। আর এখানে কিন্তু এইটা কিন্তু রয়েছে মানে মায়ের মুখমণ্ডলীয় অংশটি, আর এখানটায় কিন্তু এখন রং চলছে। দেখুন পুরোটাই কিন্তু মানে রং হয়ে গিয়েছে প্রায়, আর কিছুটা কিন্তু রং বাকি রয়েছে। আর আজকে কিন্তু সম্ভবত এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু সেটিং করে দেওয়া হবে এই মাতৃ প্রতিমাটিকে। তো অবশ্যই দেখালাম এখানে। আর সেই দূরে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তৈরি হচ্ছে মায়ের হাতে যে থাকে বীণা, মানে সেই বীণা কিন্তু সেই দূরেই দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। তো অবশ্যই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। মায়ের হাতে কিন্তু এই বীণাটি সেটিং করে দেওয়া হবে মায়ের সাথে। তো অবশ্যই দেখুন বন্ধুরা, সেখানে কিন্তু তৈরি হচ্ছে বীণা। তো অবশ্যই সকলে কিন্তু বানাচ্ছে, অনেকজন কিন্তু রয়েছে, এইদিকে একজন রয়েছে এবং এখানে একজন রয়েছে। তো বানাচ্ছে এখানে। দাদা, এর ওপর কি রং হবে? এর ওপর রং হবে? আর কেমন লাগছে কাজ করতে? ভালো লাগছে, তাই তো। আর কতদিন পরিশ্রমের ফলে মানে এই জিনিসটা তৈরি হলো মায়ের এই যে বীণা? হ্যাঁ, 20 দিন। এতদিন পর্যন্ত পরিশ্রম করে আজকে মানে এতদূর পর্যন্ত তৈরি করা হয়েছে, তাই তো। তো কেমন লাগছে? একদম ভালো লাগছে, তাই তো। আচ্ছা আচ্ছা। আর আপনাদের সঙ্গে কতজন রয়েছে মানে লেবার? আমাদের 15 জন রয়েছে, তাই তো। তো আপনাদের মানে এই যে মানে এই বীণাটা তৈরি করতে কতজন লেবার রয়েছে? তো এই সমানই 15 জন লেবার, যে যার মতন কাজ করে। আচ্ছা, যে যার মতো কাজ করছে, তাই তো। আচ্ছা আচ্ছা। তো অবশ্যই দেখুন বিশাল বড় কিন্তু রয়েছে বীণাটি। তো সেইখান থেকে শুরু করে কিন্তু সেই ধার পর্যন্ত বীণাটি বিস্তৃত রয়েছে। অবশ্যই দেখুন, অবশ্যই ওই পাড়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। এখানে বন্ধুরা রয়েছে অবশ্যই। তো অবশ্যই দেখুন বন্ধুরা, বীণাটি কিন্তু স্ট্রাকচার তৈরি হয়েছে একেবারে। দেখুন কি দিয়ে তৈরি হয়েছে, অবশ্য অসাধারণ কিন্তু লাগছে জাস্ট। আর সেই দূরেই কিন্তু মা রয়েছে অবশ্যই। অবশ্যই সামনে গিয়ে দেখাই। আর দাদা, এখানে যে স্ট্রাকচারটি পড়ে রয়েছে এটা মানে কিসের স্ট্রাকচার রয়েছে?
এটা তোমার সম্পূর্ণ রড, বাঁশের চটা, চট, কাগজ আচ্ছা আচ্ছা আর কাপড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখুন বিনাটি। আর সেই দূরে অবশ্য মা রয়েছে, মায়ের কিন্তু স্ট্রাকচারটি অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে। 111 ফুট বিস্তৃত কিন্তু রয়েছে এই মায়ের মানে প্রতিমাটি। আর এই দূরে যে দেখালাম বিনাটি, বিনাটিও কিন্তু রয়েছে প্রায় 111 ফুটের কাছাকাছি। তো অবশ্যই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে কিন্তু তৈরি হচ্ছে, দেখুন। তো বন্ধুরা এখানটায় কিন্তু রয়েছে মায়ের যে হাতের অংশটি, সেটা কিন্তু রয়েছে, এটা হাত রয়েছে। আর এটা কিন্তু রয়েছে, মানে বডি স্ট্রাকচারটা দেখুন, এটা কিন্তু বডি রয়েছে পুরোপুরি। আর মায়ের কিন্তু এটা রয়েছে পায়ের জায়গার অংশটি, আর পায়ের জায়গার অংশটি কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি যেটা দেখা যাচ্ছে। আর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা, জাস্ট অসাধারণ কিন্তু। অবশ্যই এই ধার থেকে দেখালাম, আবার কিন্তু ওই ধার থেকে অবশ্যই দেখানোর চেষ্টা করছি। ওই ধারে কিন্তু আবার আমি যাব, গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো চলুন ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা এই ধার থেকে অবশ্যই দেখাই, পুরো স্ট্রাকচারটি কিন্তু জাস্ট মানে বলে বোঝানোর মতো নয়, মানে এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। অবশ্যই দেখুন বন্ধুরা, আমার সামনে কিন্তু এখন বর্তমানে পেয়ে গিয়েছি এই যে মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের মানে কাউন্সিলর দাদাভাইকে। আর দাদাভাইয়ের থেকে জেনে নেবো, দাদা আপনার নাম? গোপাল সাহা, তাই তো? আচ্ছা, তাহলে এই পুজোর সঙ্গে নিযুক্ত রয়েছেন কত বছর? এই পুজোটা দুটো ক্লাব নিয়ে ছোট করে করতো, আমরা এবার সবাই মিলে উদ্যোগ নিয়েছি এটা বড় করে মহেশতলায়। আচ্ছা আচ্ছা। আর এবছর যে এত সুন্দর একটা চমক দিচ্ছেন, তো সকলে যদি মানে এখানে আসতে চায় তো কিভাবে আসবে? নুঙ্গি স্টেশনে নেমে হাঁটা পথে 2 মিনিট, বাটা মোড়ে নামলে 1 মিনিট। আচ্ছা। গঙ্গার ঘাট হাওড়া থেকে পার হলে বাটাঘাটে নামলে 2 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা। এই পুজোটা থেকে বা এই পুজোর দায়িত্ব নিয়ে আপনার কেমন লাগে? খুব ভালো লাগছে এখন। আচ্ছা আচ্ছা। ভালোভাবে পুজোটা করতে পারলে আমরা সবাইকে কি বলবো, সবার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করেছি। আচ্ছা আচ্ছা। এবং এটা সবার আশীর্বাদ নিয়ে আমরা শেষ করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে আপনাদের এই যে টিমের মাধ্যমে এই পূজাটিকে ফুটিয়ে তুলছেন, তো টিমের নাম দুটি কি রয়েছে? আমাদের কিয়েশান আছে আর বাটানগর স্কোয়াড আছে। আচ্ছা, এই দুটি মানে টিম দিয়েই এই কাজটিকে সম্পন্ন করছেন, তাই তো? তাছাড়াও কি মানে গ্রামবাসীদের মধ্যে থেকে কেউ কি এগিয়ে আসছে পূজার সঙ্গে? সবাই প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা লোক। আচ্ছা আচ্ছা, এগিয়ে আসছে, তাই তো? আর তাহলে কবে কি ওপেনিং রয়েছে? 1 তারিখে আমাদের। 1 তারিখে ওপেনিং রয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে দর্শনার্থীরা কবে থেকে এলে এখানে দেখতে পাবে মাতৃ প্রতিমা? 1 তারিখ থেকে এলে দেখতে পাবে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো, তো একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম, তো ধন্যবাদ। দেখতে পাচ্ছেন 1টা 2টো এবং 3টে, সেই ধারে কিন্তু একটা মানে 3খানা কিন্তু ক্রেন রয়েছে, মানে ক্রেন কিন্তু এসে গিয়েছে। আর এই ক্রেনগুলির মাধ্যমেই কিন্তু মানে এই যে স্ট্রাকচারটি রয়েছে সেটি কিন্তু মানে তোলা হবে। আর তুলে কিন্তু এই যে বাঁশের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে সেটিং করা হবে, আজকেই কিন্তু হবে। দাদা কখন হবে এটা? আর কিছুক্ষণ পরে প্রস্তুতি চলছে। আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে সকলে যৌথভাবে আমরা তোলার প্রস্তুতি নিচ্ছি। আমাদের আরো যারা ম্যানেজমেন্টের লোক আছে এবং যারা এই কাজটা করছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
স্ট্রাকচারটি অসাধারণ তৈরি হয়েছে, জাস্ট অবশ্যই দেখালাম। মায়ের কিন্তু এটা রয়েছে মুখমণ্ডলীয় অংশটি, আর সকলে কিন্তু কাজ করছে ওপরে, অবশ্যই দেখুন বন্ধুরা, অসাধারণ জাস্ট। তো মায়ের যে মানে স্ট্রাকচারের অংশটি অবশ্য কিছুটা দূর থেকে দেখায়, অনেক দূর কিন্তু বিস্তৃত, মানে সেইখান থেকে শুরু করে কিন্তু এই ধার পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। যেহেতু রয়েছে 111 ফুটের এটি মাতৃ প্রতিমা, তো সেই জন্যই কিন্তু এতটা দৈর্ঘ্য মায়ের এই প্রতিমাটির, অবশ্যই দেখুন। এখানে কিন্তু বন্ধুরা পেয়ে গিয়েছি মানে এই যে সরস্বতী পূজাটিকে পরিচালনা করছে যেই ক্লাব, সেই ক্লাবেরই দুইজন সদস্য দাদাভাইয়ের থেকে জেনে নেবো। দাদাভাই, আপনার নাম? আমার নাম দীপ্তাংশু সরকার। আচ্ছা, আপনার নাম? অভিজিৎ চক্রবর্তী। আর কেমন লাগছে তাহলে? দারুণ লাগছে। দারুণ লাগছে, তাই তো? আর তাহলে কবে কি ওপেনিং রয়েছে? 1 তারিখ রয়েছে, তাই তো? মোটামুটি আজকে কি সেটিং হয়ে যাবে নাকি স্ট্রাকচার? আজকে সব হয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে এই যে মায়ের স্ট্রাকচারটি এর সঙ্গে যে এই বাঁশের ব্যারিকেডগুলি রয়েছে, এইগুলির সঙ্গে পুরোপুরি সেটিং হবে তো? আচ্ছা আচ্ছা। আর আমরা যে জানতে পেরেছিলাম এর আগে এসে যে মায়ের সামনে আরও একটি যে পূজা করার জন্য মূর্তি হবে, কোথায় তৈরি হচ্ছে সেই মূর্তি? মেদিনীপুর তৈরি হচ্ছে, তাই তো? মানে মেদিনীপুর থেকে কবে আসবে মূর্তিটি? চলে আসবে, এর মধ্যেই চলে আসবে, এটা কমপ্লিট হয়ে গেলেই চলে আসবে। আচ্ছা আচ্ছা, এটা কমপ্লিট হয়ে চলে আজকেই বলছেন সেটিং হয়ে যাবে? আজকেই পুরো সেটিং। আচ্ছা আচ্ছা, তবুও অনুমান রাখলেন যে কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট হলো? মোটামুটি 45 দিন। 40-45 দিন? 45 দিন। আচ্ছা, কতজন মানে লেবার মিলে এই মানে কাজটিকে সম্পন্ন করলেন? অনেক 30-40 বেশি। 30-40 বেশি, তাই তো? আচ্ছা, তার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো। উৎসবের অঙ্গনে আজ সবার